শাহজাদপুরের রাস্তাঘাট একটা টপ প্রায়োরিটি। শাহজাদপুরে একটা বাইপাসের ব্যবস্থা এবং চিন্তা করা প্রয়োজন। শাহজাদপুরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। মাদক এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমি পেশায় চিকিৎসক এবং শিক্ষক বিশ্ববিদ্যালয়ের, কিন্তু আমার প্যাশন হচ্ছে আমার ডিসেবল বাচ্চাদের নিয়ে কাজ করা। 5 বছর হয়ে গেছে, এখন এটার স্থায়ী ক্যাম্পাস হয়নি। সেই স্থায়ী ক্যাম্পাসের জন্য জোরালোভাবে আমরা কাজ করব। তাঁত শিল্প এবং তাঁতজাত পণ্যকে আমরা বিশ্বমানের বিশ্ব বাজারে নিয়ে যেতে চাই। যদি আমরা দেশি বিদেশি ডিজাইনারদের সাথে সম্পৃক্ত করে তাঁত শিল্পকে আধুনিকায়ন করতে পারি, তাদের যে পণ্যগুলো হয় সেগুলোর আধুনিকায়ন করা। তো এই অবকাঠামোগত উন্নয়ন গত 15 বছরে যে রাস্তাগুলো ছিল ওগুলো মেইনটেনেন্সও হয়নি, নষ্ট হয়ে গেছে, নতুন রাস্তাঘাটটি এভাবে হয়নি। তো শাহজাদপুরের রাস্তাঘাট একটা টপ প্রায়োরিটি এবং সেটা দুটো অংশ। একটা হচ্ছে শাহজাদপুর পৌর অঞ্চলের ভিতরে ব্যাপক যানজট হয়, সরু সরু রাস্তা, শহর গ্রো করেছে, বিজনেস গ্রো করেছে, বাজারের ভিতর দিয়ে যেতে হয়। এবং শাহজাদপুরের এই অংশ আর এই অংশ, দুইটা অংশ আছে, পূর্ব আর পশ্চিম, মধ্যখানে শহরটা। তো এই অঞ্চল থেকে ওই অঞ্চলে যেতে গেলে কোনো বাইপাস নেই, সমস্ত মানুষকে শহরের ভেতর দিয়ে যেতে হয়। তো শাহজাদপুরে একটা বাইপাসের ব্যবস্থা এবং চিন্তা করা প্রয়োজন। যানজট নিরসনে শাহজাদপুরের বাজার হাট এলাকাগুলোতে যানজটের ব্যবস্থাপনা উন্নত করা দরকার। শাহজাদপুর টাউন থেকে 13টা ইউনিয়নে যাতায়াতের যে রাস্তাগুলো সেগুলোর উন্নয়ন দরকার। 1, 2 হচ্ছে আমাদের এখানে একটা মাদকের ব্যাপক প্রভাব গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি একটা সন্ত্রাসী চাঁদাবাজি গোষ্ঠী তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, এবং জুলাইয়ের পরে আমাদের পুলিশি ব্যবস্থা সবকিছু দুর্বল হয়ে যাওয়াতে এগুলো মোটামুটি নিয়ন্ত্রণের বাইরে। সুতরাং দ্রুত গতিতেই শাহজাদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে মাদক এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব যদি আমরা সুযোগ পাই। 3 নাম্বার বড় একটা বিষয়, শাহজাদপুরের মতো একটা উপজেলা শহরে কয়েকটা প্রতিষ্ঠান আছে যেগুলো এই শহরের একদিকে যেমন গৌরব, অন্যদিকে এখানকার অর্থনৈতিক, সামাজিক এবং সব দিকে ভূমিকা রাখে। এই প্রতিষ্ঠানগুলো একটা বড় প্রতিষ্ঠান বাঘাবাড়ি ঘাট, যেটা উত্তরবঙ্গের 16টি জেলায় যত ধরনের তেল, জ্বালানি তেল যায় সেটা কিন্তু এই বাঘাবাড়ি ঘাট হচ্ছে ডিপো। সুতরাং উত্তরবঙ্গের জ্বালানির প্রাণকেন্দ্র এই বাঘাবাড়ি ঘাট। এটা একটা নৌবন্দর, অতি পুরাতন নৌবন্দর, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন কারণে এটা আগের মতো আর চলছে না। সো এই নৌবন্দরকে যদি আধুনিকায়ন করা যায় এবং এটাকে যদি আরো শুধুমাত্র জ্বালানি তেল না, পণ্যের জন্য যদি এই উত্তরবঙ্গের 16টি জেলার হাব হিসেবে তৈরি করা যায়, তাহলে শাহজাদপুরের অর্থনীতি, কর্মসংস্থানে ব্যাপক ইতিবাচক প্রভাব রাখবে। আরেকটা প্রতিষ্ঠান আছে এখানে আপনার মিল্কভিটা, এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমবায়ীদের প্রতিষ্ঠান। আমাদের এখানে দুগ্ধ শিল্প ঘরে ঘরে আছে, তারা মিল্কভিটার এই ফ্যাক্টরির সঙ্গে সম্পর্কিত, এবং অন্যান্য আরো কিছু ফ্যাক্টরি তারাও দুধ নেয়। তো এই পুরো সেক্টরটা আমাদের ডেইরি সেক্টর, দুগ্ধ শিল্প এবং মিল্কভিটার উন্নয়ন। মিল্কভিটাতে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে, সেগুলো তদন্ত হওয়া দরকার, অতীতের গুলো। এমনকি এই গত 2, 4, 6 মাস 15 মাসেও সেখানে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে। সেই দুর্নীতিগুলো দূর করে প্রতিষ্ঠানটাকে আবার সচল করা, এবং এই যে সমবায় সমিতিগুলো আছে যারা দুগ্ধ তৈরি করে, দুগ্ধ চাষী, তারা সঠিক মূল্য পায় না, তাদের সমবায়গুলোর মাধ্যমে যেন মিল্কভিটার থেকে এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে তারা সঠিক মূল্য পায়, এটা নিশ্চিত করা। আরেকটা প্রতিষ্ঠান আমাদের গর্বের প্রতিষ্ঠান হয়ে উঠবে আশা রাখি, আমরা স্বপ্ন দেখি, সেটা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অপার সম্ভাবনা। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই শাহজাদপুরে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে, কিন্তু 5 বছর হয়ে গেছে, এখন এটার স্থায়ী ক্যাম্পাস হয়নি। সেই স্থায়ী ক্যাম্পাসের জন্য জোরালোভাবে আমরা কাজ করব যাতে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টি সঠিকভাবে গড়ে ওঠে। তো এগুলো মূলত বড় আকারের জিনিস। গামছা বা লুঙ্গি, কাপড়, হ্যাঁ, তাঁত শিল্প এবং কাপড়ের হাট। তাঁত শিল্প নিয়ে আমাদের অনেক স্বপ্ন। বাংলাদেশের তাঁত শিল্পের একটা প্রাণকেন্দ্র এই শাহজাদপুর এবং পার্শ্ববর্তী এনায়েতপুর, যেটারও অংশ হচ্ছে আমার নির্বাচনী এলাকার অংশ। এই তাঁত শিল্প প্রায় সম্মুখীন, প্রায় 1/3 অর্ধেক হয়ে গেছে তাঁতির সংখ্যা, এবং আমাদের আশা যে তাঁত শিল্পকে আধুনিকায়ন করা, বিশেষ করে আমাদের ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা দেশি বিদেশি ডিজাইনারদের সাথে সম্পৃক্ত করে তাঁত শিল্পকে আধুনিকায়ন করতে পারি, তাদের যে পণ্যগুলো হয় সেগুলোর আধুনিকায়ন করা। আর মার্কেটিং এর ক্ষেত্রে আমরা এখনকার যে গ্লোবাল ভিলেজ এবং যে ইন্টারনেটের সুযোগ, সেটাকেও যথাযথভাবে এখনো আমরা এক্সপ্লোর করি নাই। তাঁত শিল্প এবং তাঁতজাত পণ্যকে আমরা বিশ্ব বাজারে নিয়ে যেতে চাই।